শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে সরস্বতী মার পুজো। আর আজকে ওয়েদারটা দেখাই তোমাদের। দেখো একদম কুয়াশা ভর্তি ওয়েদার, একদম মেঘলা ওয়েদার, বৃষ্টিও হয়েছে, উঠোন পুরো ভেজা। আর একদম মেঘলা ওয়েদার, কুয়াশা ভর্তি পুরো, মনে হচ্ছে আরো জোর বৃষ্টি হবে। আর মনমুনি এখন তার বাবাকে ডাকছে, বাবা বাবা করে, বাবাকে দেখতে পেয়ে, যে বাবা তো ঘুমিয়ে থাকে না, এখনো ঘুমিয়ে রয়েছে, ওই জন্য বাবা বাবা করে ডাকছে। আর আমার মোটামুটি বাসি কাজ কমপ্লিট, বাসন টাসনও মাজা হয়ে গেছে। চলো এগুলো উপর করে দিই। আর এত ইঁদুর হয়েছে না সারা রাত, এত ইঁদুর, মশারি বেয়ে বেয়ে উঠছে নামছে লিফটের মতো। শুনছো, ইঁদুরগুলো সারা রাত মশারির মধ্যে খুটুর মুটুর করছে। বাসনগুলো এখানে উপর করা থাক, জল ঝরে গেলে তারপরে গুছাবো। আর ওই যেটার মধ্যে উপর করি ওটার মধ্যে আজকে আর উপর করলাম না, কারণ ওটার মধ্যে একটু এখন সবজি ধোবো। সবজিগুলো এখন ধুয়ে না রাখলে না জল ধরবে না। কি হয়েছে গো মোনা? কি হয়েছে? বাবা বাবা এখনো ঘুমের দেশে, এই যে বাবা ঘুমাচ্ছে এখনো। তোরা দেখো সবজি পাতি প্রচুর কিছু আছে এটার মধ্যে, নিচে নিচে সব চাপা পড়ে গেছে, সব ধুয়ে দিয়েছি। আর ইঁদুরের যা উৎপাত হচ্ছে। আর এই হচ্ছে মনমনির পেয়ারা, আর আজকে কি যে দাম নিয়েছে কালকে, বাবা বাবা প্রচুর উৎপাত করছে ইঁদুর এই সবজি দেখে, বুঝলে মনমনি, বুঝলে গো। সমস্ত কাজ তো হয়ে গেছে, যে কাজটা ছাড়া বাসি কাজ সম্পূর্ণ হবে না সেটা হলো উঠোন ঝাড় দেওয়া। সজনে গাছের পাতা পড়ে সারা দিন উঠোনটা পাতায় ভরে থাকে, এমনি কোনো নোংরা নয়। তো যাই হোক, প্রত্যেক দিন ভোরবেলা একবার ঝাড় দিই, আর স্নান করতে যাওয়ার আগে একবারে আরেকবার ঝাড় দিয়ে নিই, তাহলে পাতাটা পরিষ্কার থাকে। এমনিও যে দেখতে খুব একটা খারাপ লাগে সেটা না, পাতা পড়ে হলুদ মনে হয় যেন চারিদিকে হলুদ ফুলে ছড়ানো উঠোনটা। তো যাই হোক, ঝাড় দিয়ে এখন ফ্রেশ হয়ে আগে রান্নাটা সেরে নেব। তারপরে ভক্তি ভরে আজকে সরস্বতী পুজো বলে কথা, মায়ের পুজো করব, নিজেই করব। করোনার আগে পর্যন্ত বড় করে ঘরে করতাম, মানে মেয়ের হাতে খড়ি থেকে শুরু করে একদম করোনা হওয়ার আগে পর্যন্ত বড় করে বাড়িতে ব্রাহ্মণ এনে করেছি। কিন্তু করোনার পর দিয়ে আর তখন যে বন্ধ করে দিয়েছি, আর করা হয় না, নিজেই করি। ভক্তি ভরে মাকে ডাকলে আমার মনে হয় অন্য কারোর দরকার হয় না। আর ভক্তি দিয়ে মন থেকে যদি ডাকা না যায়, তাহলে হাজার জাঁকজমক করে পুজো করলেও মা গ্রহণ করে না, এটা আমি বিশ্বাস করি। তো যাই হোক, নিজেই পুজো করব। আর প্রত্যেক দিন বাড়ি ঘরদোর পরিষ্কার করি, আজকে পুজো তাই একটু বেশি করেই আনাচে কানাচে পরিষ্কার করে নিলাম। তো দেখো এখন উঠোনটা কি দারুণ লাগছে ঝাড় দিয়ে, একদম পরিষ্কার। আর ওই নোংরাগুলো বরমশাই স্নান করতে যাওয়ার আগে একবারে ফেলে দেবে বাইরে। আমাদের এখানে নোংরার গাড়ি আসে না, ওই জন্য বাইরে দূরে মাঠে গিয়ে ফেলতে হয়। এখন আর আমি বেরাবো না ওই জন্য। আর দেখো মানি প্ল্যান্টের শিকড়গুলো কত বড় বড়, এইগুলো পুরো গাছে ভরা ছিল না, তো এই পুরো দিয়াল টিয়াল, এই দেখো শিকড়গুলো দেখতে পাচ্ছ তো, এইগুলো পুরো গাছে ভরা ছিল। বড় বড় ইঁদুর ভর্তি, ওই ইঁদুর না খেয়ে নিয়েছে পুরো গাছগুলো, তো সেটাই একটু দেখালাম। মনমনি এখন খুব ব্যস্ত হয়ে পড়েছে, এদিকে পেয়ারা দেখতে পাচ্ছে, এদিকে পেয়ারা দেখতে পেয়ে মনমনি এখন খুব ব্যস্ত হয়ে পড়েছে। এই যে পেয়ারা, দাঁড়াও, আজ স্নান টান করে তারপর খাবে, রোজই স্নান করে খায়, বুঝেছ? রোজ সকালে এত ব্যস্ত হয় না, যে পেয়ারা দেখতে পেয়ে। সরস্বতী পুজো মানে হচ্ছে খিচুড়ি হবে, আর ওই জন্য বড়মশাই এই যে খিচুড়ির কড়াইশুঁটি ছাড়িয়ে দিচ্ছে। খিচুড়ি স্টার্ট করি, জলটা ভেজে নিই আগে। খিচুড়ি রান্না করে সবজি দিয়ে, ফুলকপি কড়াইশুঁটি দিয়ে, মুগ ডালের আর সোনা মুগ ডাল আর গোবিন্দভোগ চালের খিচুড়ি হবে। সরস্বতী পুজো মানে হচ্ছে বাঙালির কাছে খিচুড়ি।
চলো করে নিয়ে দেখাচ্ছি। আর হবে আলুর দম, তারপরে আমি আস্তে ধীরে সুস্থে রান্না টান্না করে পুজো দেবো, কারণ এখনও পঞ্চমী লাগেনি। পঞ্চমী লাগুক তারপর পুজো দেবো, তাই তো মনমনি? সংসার মানেই হলো কাজ আর কাজ, কাজ দিয়ে শুরু কাজেই শেষ। পুজো হোক যা হোক কাজের শেষ নেই। তো দেখো ডালটা ভেজে না ভিজিয়ে রেখেছি, এতে তাড়াতাড়ি সুন্দর করে গলে যাবে। চাল টালও ধুয়ে নিয়েছি, মশলা করে নিয়েছি। ওদিকে আলুটা ভাজতে ভাজতে এখন কপিটাও কেটে নিচ্ছি, কপিটাও ভেজে নেবো, তারপরে খিচুড়িও করে নেবো, আলুর দমও হয়ে যাবে। তো এভাবে কাজের ফাঁকে কাজ করে নিলে না কাজ তাড়াতাড়ি হয়ে যায়। তো এভাবেই কাজ করি, মানে ওই সব কেটে ফেটে জোগাড় করে বসতে গেলে অনেকটা টাইম লাগে। একা হাতে যেহেতু কাজ করি, তাই আগে কিছু ভাজতে বসিয়ে দিই বা সিদ্ধ হতে বসিয়ে দিয়ে কাটতে থাকি, এতে সময় নষ্ট হয় না, আর একটা কাজের ফাঁকে আরেকটা কাজও হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো। তো এভাবেই আমি কাজ করি, তাতে দেখো চটপট কিন্তু সময়ের মধ্যে সমস্ত কাজ একা হাতে সামলাতেও পারি। তো দেখো এখানে আলুর দম পুরো ডান, আহা কি দারুণ হয়েছিল যে। তো দেখো রোজই বলি তোমাদের আমার রান্না কি দারুণ হয়, দারুণ অ্যাকচুয়ালি কিন্তু দারুণই হয় রান্নাগুলো, ওই জন্য নিজের প্রশংসা নিজে না করে পারি না। আসলে কি বলো তো, যারা শিখে ঠিকে আসে তাদের ব্যাপার আলাদা, যারা প্রতিটা পদে ঠকে ঠকে শেখে না তাদের কাজ কিন্তু ভালোই হয়। তো বিয়ের আগে পর্যন্ত তো বেডটি খেয়ে ঘুম ভাঙতো, আর বিয়ের পর রাত থাকতে উঠতে হয়। তো ওই জন্য সমস্ত কাজ ঠেকে ঠেকে শিখেছি, তাই কাজগুলো একদম পারফেক্টভাবে আর কি শিখে গেছি। তো যাই হোক, এখন দেখো এদিকে খিচুড়িটাও বসিয়ে দিচ্ছি, খিচুড়ি করে নিচ্ছি। আগে না জানো, যখন ঘরে পুজো করতাম তখন মেয়ের স্কুলে যেতাম। আর এখন হচ্ছে বরমশাই ছুটি নেয় সরস্বতী পূজার দিনটা। মেয়েকে বললাম বাবার সঙ্গে চলে যা স্কুলে। ও কিন্তু প্রত্যেক বছর বাবার সঙ্গেই যায়। এবছর আবার বলল, "না মা তুমি চলো।" আমি বললাম, "এত কাজ করে আমি কখন যাব সেজেগুজে বলতো? আর বাবা রোজ, রোজ বাইরে খেলে উম বাবার শরীর খারাপ হয়ে যাবে। তার মধ্যে আবার রাতে গোটা সিদ্ধ রান্না করতে হবে। অনেক চাপ, অনেক কাজের চাপ।" ওই জন্য বললাম, "আমার তো যাওয়া হবে না, বাবার সঙ্গে যা, নাহলে ঘরেই আনন্দ করে দিন কাটা, কী আর করবি?" তো বলল, "তাহলে মা ঘরেই থাকি।" দেখো খিচুড়ি পুরো ডান হয়ে গেছে, আর এখন স্নান টান করে যা রান্নার বাসন বেরিয়েছিল সেগুলো মেজে টেজে নিয়ে এই যে ভক্তি ভরে মন দিয়ে ডেকে মাকে পুজো করে নিলাম। আর এটা হচ্ছে কী বলো তো, লাস্ট ওই করোনার আগে কেনা হয়েছিল, প্রত্যেক বছরই ঠাকুর কিনতাম। ওই করোনার আগে যেটা কেনা হয়েছিল সেই মাটাই আর কি রয়ে গেছে। ওই যে প্রত্যেকবার তোমাদের বলি, আরও একবার বলে দিলাম, যদি মা কোনো দিন দিন দেয়, মা যদি নিজের বসার জায়গা তৈরি করতে পারে, তাহলেই আবার ভালো করে সব কিছু হবে, নাহলে এই যা চলছে যেভাবে চলছে এভাবেই দিন কাটবে। কী আর করা যাবে বলো? এটুকু জায়গার মধ্যে একটা ঘরের মধ্যেই সব যেটুকু পেরেছি গুছিয়ে গাছিয়ে রেখেছি। তো দেখো এখন কর্পূর দিয়ে আরতি করে নিলাম, আর কুলগুলো কাটিনি, গোটা গোটাই দিয়েছি। সন্তোষী মা রয়েছে তো কোথায় কি টকফক ছিটিয়ে যাবে, বিপদ হয়ে যাবে, ওই জন্য কুলগুলো গোটা গোটাই দিয়েছি আর কাটিনি। আর অনেক রকম ফল এনেছিল, কিন্তু ওই যে সব টক ফল কাটতে গিয়ে কোথায় কি ছোঁয়াছুনি লাগবে, ওই জন্য আর কাটা হয়নি। গোটা গোটা দেবো, ওই জন্য থাক। কুল আর লাড্ডু, আমি কিন্তু অন্য কোনো মিষ্টিও দিই না, লাড্ডু দিয়ে পুজো দিই। আমার মনে হয় ভক্তি ভরে পূজা দিলে শুধু জল বাতাসা দিলেও মা গ্রহণ করবে। তো সেটাই আর কি, যার যার যেটা এটা নিয়ম বা যেটা এটা ব্যক্তিগত ব্যাপার, সে সেরমভাবেই ভক্তি ভরে ডাকে। সবাইকে যে একইভাবে ডাকতে হবে এরম কোনো মানে নেই। এতেই যাকে সাড়া দেওয়ার মা এমনিতেই দেবে। তো দেখো একটু ধুনো ফুনো জ্বালিয়ে নিলাম ঘরে, একটা পুজো পুজো আমেজ চলে এসছে, আর ধুনোর গন্ধে মন শান্ত হয়ে যাচ্ছে, একদম অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। পুজো পুজো ভাব ঘরে, মানে হোমযজ্ঞ করলে যেরকম একটা গন্ধ হয় চারিদিকে, ওরকম একটা গন্ধ হয়ে গেছে। সুন্দর ধূপ ঠুপ সব জ্বালিয়ে নিয়েছি, কর্পূর টপুর জ্বালিয়েছি, দারুণ একটা গন্ধ হচ্ছে। আর ভক্তি ভরে মাকে পুজো দিয়েছি, অঞ্জলি দিয়েছি নিজেই মন্ত্রপাঠ করে। তো চলো বন্ধুরা, এখন মেয়েকেও বললাম, আমি পাঠ করছি, তুই আমার সঙ্গে সঙ্গে মন্ত্র পাঠ কর, ভক্তি ভরে ডাকলে ঘরেই মা সাড়া দেবে। তো মেয়ে সেটাই করলো, দুজনেই ঘরেই অঞ্জলি দিলাম। আর এই যে গোপাল ঠাকুরকেও পুজো দিয়ে দিয়েছি, গোপাল ঠাকুরকেও হলুদ রঙের জামা পরিয়েছি, ফুলে ঢাকা পড়ে গেছে। তো চলো এখন আমরা তারপরে লাঞ্চটা করে নিয়ে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে ফন্ধে দিয়েও নিয়েছি, দিয়ে নিয়ে এখন দেখো কফি করতে বসে গেছি।
আর বরমশাই আজকেও অনেক কিছু না সকালবেলা এনেছিল দোকান থেকে, বাজার থেকে, সেগুলো আর শেয়ার করা হয়নি। এত কাজের চাপ, একা হাতে সব সামলাচ্ছি, বুঝতেই পারছি। এদিকে রান্না করছি, ওদিকে পুজো দিচ্ছি, এইসব করতে গিয়ে আর বরমশাই ঘরে থাকা মানে হচ্ছে বাচ্চাদের মতো হাজার বায়না হই করতে গিয়ে আর দেখাতেও ভুলে গেছি। তো দেখো কফি পুরো ডান হয়ে গেছে। এই যে এই বিস্কুটটা এনেছিল অর্পণা দত্ত মুখার্জি থেকে, কালকে দিদিভাই কমেন্ট করেছো, লিখেছো এইভাবে সোশ্যাল মিডিয়াতে টক জিনিস খাবে না। সোশ্যাল মিডিয়ায় ভাই দেখে কিন্তু জিভে জল চলে আসে, ভীষণ প্রবলেম হয়। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন অনেকটা টাইম হয়ে গেছে, সন্ধ্যা টন্ধে দিয়ে কফিও করে নিলাম। আর পরপর চলছে আমাদের এখন, কালকে গণেশ পুজো ছিল, আজকে সরস্বতী পুজো, তো প্রচণ্ড ব্যস্ত। এই যে ঠাকুরের পুজো দিয়ে টিপ পড়েছিলাম, আর সকাল থেকে পুজো দিয়ে আবার রান্না টান্না করলাম, সময় পাইনি আর চুলঠুল আসানোর। আজকে এক একদিন থাকে না, প্রচুর কাজের চাপ থাকে। তো আজকে আবার গোটা সিদ্ধ রান্না আছে, একটু পরেই বসবো রান্না করতে। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, দেখো দেখাচ্ছি তোমাদের। দেখো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, সাথে একটু করব কুলের চাটনি। তো এখন কফিটা খেয়ে তারপর রান্নায় বসে পড়বো। টক মানেই হলো এমন একটা জিনিস, কেউ লোভ সামলাতে পারে না। তবে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো চলে আসো বোনের বাড়িতে, এসে টক খেয়ে যাও। দিলরুবার হেসেল থেকে দিদিভাই কমেন্ট করেছো, লোভ লাগলো দিদি, কতজনকে যে লোভ লাগিয়েছো, ভিডিওটি দেখে নেব। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, চলে এসো বোনের বাড়ি, চলে এসো একসাথে সবাই মিলে টক খাবো। তো দেখো এখন কফি টফি খাওয়া হয়ে গেছে, আর এই যে গোটা সিদ্ধ রান্না করতে বসে গেছি। ভাতটা বসিয়ে দিলাম ওদিকে, এদিকে কুলের আচারটা আগে করে নেবো, তারপরে গোটা সিদ্ধটা রান্না করব। এগুলো ঠান্ডা করে তারপরে আবার ঢাকা দিতে হবে, ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। কালকে আর কি সকালবেলা এই শীতল ষষ্ঠীটা খায়। যে ভাত হচ্ছে এদিকে, আর একটু হলেই হয়ে যাবে। কুলের চাটনি ডান, পুরো ঠান্ডা হলেই জমে যাবে পুরো। আর ওইদিকে গোটা সিদ্ধটা এখন করে নেব। অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়ির এটা কোনো নিয়ম নেই, কিন্তু শাশুড়ি মা করে, তো তাই আমিও করছি। তাই নির্দিষ্ট কোনো নিয়মে ওই যে এক একজনের 6টা বা 7টা করে দেয়, সেই নিয়মে করলাম না, কিন্তু গোটা সিদ্ধ যেরমভাবে করে ওরমভাবেই করলাম। আমি একটু কম বেশি দিয়ে করেছি, যেহেতু নির্দিষ্ট কোনো নিয়ম নেই, তো ওই জন্য একটু কম বেশি করেই করেছি, একদম নিয়ম মাফিক করিনি, যেহেতু আমাদের নিয়ম নেই। তো দেখো গোটা সিদ্ধটা করে নিচ্ছি। আর এরপর না আমরা একটা মুভি দেখব, সাথে ইউটিউবের কাজ তো চলতেই আছে সারাদিন, সংসারের কাজের সাথে সাথে ইউটিউবের কাজ, আর তারই ফাঁকে একটু নিজেদের মানুষগুলোর সঙ্গে আনন্দ করে কাটানো। এই তো হচ্ছে জীবন। হাজার ব্যস্ততার মাঝখানেও নিজেদের মানুষগুলোর সঙ্গে একটু আনন্দে সময় কাটাতে না পারলে সময় তো সময়ের মতো চলে যাবে, এই সময়গুলো আর ফিরে পাওয়া যাবে না। তাই জীবনে যত ব্যস্ততাই আসুক না কেন, নিজেদের মানুষগুলোর সঙ্গে একটু ভালো ভালো মুহূর্ত, ভালো ভালো সময় কাটাতে হবে। আর এগুলোই আমাদের সারা জীবনের জমাপুঞ্জি হয়ে থাকবে। যখন আমরা আমাদের বয়স হয়ে যাবে, তখন এই সব দিনগুলোর কথা মনে করেই আমরা আনন্দ পাবো। তো যাই হোক, দেখো হাঁড়ি তো ছোটো পড়ে গেল, ভাবলাম হয়ে যাবে, তারপর দেখছি ছোট হয়ে গেছে। তো যাই হোক, সিদ্ধ হতে হতে আমি ঠিক ঢুকিয়ে ম্যানেজ করে নেব। আমরা মহিলারা ম্যানেজ করতে তো খুব ভালো পারি, তাই না? বিয়ের পর এই জিনিসটা তো আমরা খুব ভালো করে শিখে যাই, ম্যানেজ করা। তো সেটাই করে নেব, চলো করে নিয়ে দেখাচ্ছি তোমাদের। আর বরমশাই, মেয়ে, সবার সঙ্গে এখন গল্প করতে করতে কাজগুলোও করে নিচ্ছি। তো দেখো আমার গোটা সিদ্ধ পুরো ডান, অসম্ভব সুন্দর একটা স্মেল বেরাচ্ছিল। চলো গ্যাসটা বন্ধ করে দিই, একটু খোলা রাখি, ঢাকা দিক। আর বইটার নাম এখন আপাতত মনে পড়ছে না, পরে বলে দেবো। জাস্ট অসাধারণ হয়েছে বইটা, হাসির একটা বই। তো বন্ধুরা, গোটা সিদ্ধ রান্না হয়ে গেছে, আর সকালের খিচুড়ি আছে, ওই হবে আমাদের ডিনার। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা।